কল্পনা করুন, আপনি এক অজানা গ্রামের দিকে এগিয়ে যাচ্ছেন। চারিদিকে বরফে ঢাকা পাহাড়, শীতল বাতাস বইছে, আর অসীম নীরবতা। কিন্তু গ্রামে পৌঁছে আপনি দেখতে পেলেন সেখানে কেউ নেই। প্রতিটি বাড়ি খালি। রান্নার হাঁড়িগুলো আগুনের ওপর বসানো। খাবার অর্ধেক খাওয়া অবস্থায় পড়ে আছে। কুকুরগুলো মরে গেছে, অথচ কোথাও কোনো প্রাণীর চিহ্ন নেই। না, এটা কোনো সিনেমার গল্প নয়। এটা একটা বাস্তব ঘটনা। এটা কানাডার এঞ্জিকুনি লেকের রহস্য, যেখানে একটা গোটা গ্রাম রাতারাতি উধাও হয়ে গিয়েছিল। আজ আমরা সেই গল্পটাই আপনাদের সামনে হাজির করার চেষ্টা করব। 1930 সালের এক শীতের রাত, কানাডিয়ান পশু শিকারী জো লেভেল তার শিকারের জন্য আঞ্জিকুনি লেকের কাছে এলেন। সাধারণত এই এলাকায় ইনুইট উপজাতির লোকেরা বাস করে, কিন্তু সেদিন গ্রামে পা রাখতেই বুঝতে পারলেন কিছু একটা ঠিক নেই। গ্রামটি একেবারে জনশূন্য। কোনো মানুষ নেই, কোনো আওয়াজ নেই। ঘরগুলোর দরজা খোলা, ভেতরে খাবার পড়ে আছে। আগুনের তাপে রান্না পাত্র এখনো গরম, কিন্তু কোথাও কোনো জীবিত প্রাণী নেই। এমনকি গ্রামবাসীদের পোষা কুকুরগুলো পর্যন্ত মারা গেছে। কিন্তু কেন? কি ঘটেছিল এখানে? জোলেবেল এই রহস্যময় পরিস্থিতি দেখে আতঙ্কিত হয়ে পড়লেন। তিনি লক্ষ্য করলেন গ্রামের আশেপাশে কোনো পায়ের ছাপ বা টানাপোড়েনের চিহ্ন নেই। মানুষগুলো হাওয়ায় মিলিয়ে গেছে। গ্রামের কবরস্থান খালি। কবর খুঁড়ে কে যেন দেহগুলো সরিয়ে ফেলেছে। কিছু মানুষ জানিয়েছিল ঘটনার রাতে তারা আকাশে অদ্ভুত নীল আলো দেখেছিল, যা অনেকটা ইউএফও বা ভিন গ্রহের যান বলে মনে হয়। এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে জো লেভেল স্থানীয় পুলিশের কাছে খবর দেন, আর তখনই রহস্য আরো ঘনীভূত হয়। পুলিশ ও অনুসন্ধানকারী দল ঘটনাস্থলে পৌঁছলে তারা দেখে গ্রাম সত্যিই খালি। কোনো প্রাকৃতিক দুর্যোগের চিহ্ন নেই, যুদ্ধের চিহ্ন নেই, কিছুই নেই। অনেক গবেষক ও প্যারানর্মাল বিশেষজ্ঞ এই ঘটনার ব্যাখ্যা দিতে চেষ্টা করেছেন। অনেকে ইউএফও ওর ঘটনা বলে মনে করেছেন। ঘটনার রাতে আকাশে অদ্ভুত আলো দেখা গেছিল। কেউ বলেছেন এটা আত্মিক বা অতি প্রাকৃত কারণ। আঞ্জিকুনি লেক অশুভ আত্মাদের দ্বারা আবৃত বলে শোনা গেছিল। গোপন সামরিক পরীক্ষা হয়েছিল হয়তো। সরকার হয়তো কোনো পরীক্ষার কারণে গ্রামবাসীদের সরিয়ে নিয়েছিল। কিছু ঐতিহাসিক বলেন হয়তো গ্রামবাসীরা কোনো কারণবশত রাতারাতি অন্য কোথাও চলে গিয়েছিল। কিন্তু কবর থেকে লাশ সরানো, রান্না করা খাবার ফেলে যাওয়া, কুকুরের মৃত্যু, এগুলোকে কিভাবে ব্যাখ্যা করা যায়? আজও আঞ্জিকুনি লেকের গ্রামটি জনশূন্য হয়ে পড়ে আছে। শত বছর পার হয়ে গেলেও কেউ জানে না সেদিন আসলে কি ঘটেছিল। এটা কি ছিল ভিনগ্রহীদের কাজ, নাকি কোনো অজানা ভয়ঙ্কর শক্তির খেলা? আপনি কি মনে করেন এই রহস্যের আসল ব্যাখ্যা কি হতে পারে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সম্পূর্ণ গল্প আপনাদের আমি বললাম। এর পরিপ্রেক্ষিতে আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে মলয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব বাংলা চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন, যাতে করে পরবর্তীকালে এরকম রহস্যময় ঘটনা আপনাদের সামনে নিয়ে আসতে পারি।